বন্ধুরা আজকে ত্রিপুরা পুলিশ কনস্টেবল নিয়ে একটা ছোট্ট ভিডিও আমি করতে যাচ্ছি। তো প্রথমে বলে রাখি আমি অনেক দিন ধরে কিন্তু ভিডিও করি না, আপডেট দিই না, ঠিক আছে। তো গতকালকে আমি তোমাদেরকে ত্রিপুরা পুলিশ কনস্টেবলের রিক্রুটমেন্ট সংক্রান্ত একটা ভিডিও দিয়েছিলাম। আর জিআরবিটি গ্রুপ ডির যে ফাইনাল রেজাল্ট, সেই রেজাল্টটা কবে দেবে এখানে একটা ভিডিও দিয়েছিলাম। গতকালকে সন্ধ্যার সময় দুটা ভিডিও দিয়েছিলাম। তো প্রায় 2 মাস থেকে বেশি হয়ে যাবে আমি কিন্তু ভিডিও করছি না, আপডেট দিচ্ছি না তোমাদেরকে। তো অনেকে আমাকে রিকোয়েস্ট করছো, কমেন্ট করছো যে কেন ভিডিও বানাই না, ঠিক আছে, ভিডিও বানানোর জন্য। তো আমি তাদেরকে বলেছিলাম যে ভিডিও বানাবো, ঠিক আছে, সময় পেলে তোমাদেরকে বানিয়ে দেবো। তো এই কথাটা আমি বলেছিলাম। তো যাই হোক, আজকে আমি একটা ভিডিও করতে যাচ্ছি। এই ভিডিওটা হচ্ছে তোমাদের ত্রিপুরা পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট সংক্রান্ত। এখানে দুইটি আপডেট আমি তোমাদেরকে দেব। এক নাম্বার হচ্ছে 1000 যে কনস্টেবল অনগোয়িং, ঠিক আছে, অনগোয়িং চলছে যে রিক্রুটমেন্টটা। আর আরেকটা রিক্রুটমেন্ট হচ্ছে ত্রিপুরা পুলিশ কনস্টেবলের মধ্যে 916 জন, ঠিক আছে, এটা রিক্রুটমেন্ট করবে। তার মন্ত্রিসভায় অনুমোদন কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এটা গতকালকে ত্রিপুরার যে তথ্য ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী রয়েছেন, ঠিক আছে, সুশান্ত চৌধুরী, উনি কিন্তু মন্ত্রিসভা শেষে সাংবাদিক সম্মেলন করে বলেছে। আর তোমাদেরকে আমি প্রুফ হিসাবে ভিডিওটা দেখিয়েছি। ওই ভিডিওটা দেখার পর অনেকে অনেক ধরনের কমেন্ট করছো, কেউ কমেন্ট পজিটিভ করছো, কেউ নেগেটিভ করছো, মানে তোমরা যে যেই মতে তোমাদের মতানুসারে কিন্তু কমেন্ট করছো। তো এই কমেন্ট থেকে আমি ভাবছি যে একটা ভিডিও তোমাদের বানানো দরকার, ঠিক আছে। এখানে কি কি পজিটিভ রয়েছে আর নেগেটিভ রয়েছে এগুলি আমি তোমাদের সামনে তুলে ধরছি। আচ্ছা, ওইখানে কিন্তু মন্ত্রী সাফ বলেছে যে 1000 কনস্টেবলের নিয়োগ প্রক্রিয়া প্রায় শেষের মুহূর্তে, মানে ফাইনালাইজেশন উনি বলেছে যে শেষের মুহূর্তে। তার মানে এখানে কিন্তু রিটেন এক্সামও নিয়ে নেওয়া হয়েছে। এখন শুধুমাত্র তোমাদের রেজাল্টটা দিয়ে দিবে, তারপর তোমাদের ভাইভা এক্সামটা নেবে, তারপর ফাইনাল মেরিট দিয়ে দিবে, তারপরে কিন্তু রিক্রুটমেন্ট এটা ফাইল তোমাদের ক্লোজ হয়ে যাবে, মানে জয়েনিং করানো হবে। তো মন্ত্রী কিন্তু সাফ বলেছে যে 916টি ভ্যাকেন্সি নিয়োগ করার জন্য মন্ত্রিসভা থেকে অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে, মানে বিল পাশ করা হয়ে গেছে, ঠিক আছে। এগুলি রিক্রুটমেন্ট তারা এখন চাইলে করতে পারে। এখন সম্পূর্ণ কিন্তু সরকারের উপর ডিপেন্ড করব, তারা চাইলে কিন্তু 10 দিন 1 সপ্তাহের মধ্যেও নোটিফিকেশন বের করতে পারে। তো এখানে কিন্তু মন্ত্রী সুশান্ত চৌধুরী সাফ কিন্তু বলে দিয়েছে যে 1000 যে কনস্টেবল রিক্রুটমেন্টটা চলছে, এই রিক্রুটমেন্টটার ফাইনাল রেজাল্ট না দেওয়া পর্যন্ত নেক্সট যে রিক্রুটমেন্ট অর্থাৎ 916 যে ভ্যাকেন্সি অনুমোদন দিয়েছে, এটা কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট তখন পর্যন্ত রিলিজ করা হবে না যখন পর্যন্ত 1000 কনস্টেবলের ফাইনাল রেজাল্ট না দেওয়া হবে। এটা কিন্তু ভিডিওর মধ্যে সাফ করে কিন্তু উনি কিন্তু বলে দিয়েছে। তারপরও যদি সরকার চায় যে তাদের রিক্রুটমেন্ট খুবই প্রয়োজন, ঠিক আছে, ফোর্সের খুবই প্রয়োজন, তখন কিন্তু সরকার এই 1000 কনস্টেবল তোমাদের চলাকালীন সময়ে কিন্তু তার যে নেক্সট ভ্যাকেন্সি অ্যানাউন্স করা হয়েছে 916, তার অ্যাডভার্টাইজমেন্টও কিন্তু তারা রিলিজ করতে পারে। এমন কিন্তু এক্সাম্পল হিসাবে বলছি, এসএসসি জিডির মধ্যে কিন্তু এমন হয়ে গেছে, সেন্ট্রাল গভর্নমেন্টের রিক্রুটমেন্ট একটার তোমাদের ভ্যাকেন্সি ফাইনাল রেজাল্ট না আসতে নেক্সট ভ্যাকেন্সি কিন্তু তোমাদের অ্যানাউন্স হয়ে গেছে। যেমন এই বছরের ভ্যাকেন্সিটা তোমরা দেখতে পারো, ঠিক আছে। 5 সেপ্টেম্বর থেকে কিন্তু তোমাদের এসএসসি জিডি 2025-এ যে রিক্রুটমেন্ট তার ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। আর 2023-এর যে রিক্রুটমেন্ট, ঠিক আছে, 24-এ ফর্ম ফিল আপ এসেছিল, 23-এর রিক্রুটমেন্ট তোমাদের ওইটা কিন্তু এখনও ফাইনাল রেজাল্ট তোমাদের ডিক্লেয়ার করা হয়নি, ফিজিক্যালি হয়নি। তো দেখতে পাচ্ছ একটা ভ্যাকেন্সি থাকতে কিন্তু আরেকটা তারা নিতে পারে, যদি তারা মনে করে তাও তবে কিন্তু নিতে পারবে, ঠিক আছে। এটা কিন্তু সরকারের উপর সম্পূর্ণ নির্ভর করবে, যেহেতু তারা অ্যানাউন্স করেছে, তাদের প্রয়োজন আছে বলে তো এখানে অ্যানাউন্স করেছে, ঠিক আছে। 916 ভ্যাকেন্সি তাদের প্রয়োজন আছে বলে তো অ্যানাউন্স করেছে, না হলে কিন্তু এখানে অ্যানাউন্স করতো না। তো এটি ছিল তোমাদের মূল কথা। আমি তোমাদেরকে কমেন্ট যে করেছো সেখানে আমি তোমাদের এখানে ভিডিওর মাধ্যমে রিপ্লাই করেছি। আর যদি 1000 কনস্টেবলের কথা বলি, তাহলে কিন্তু তোমরা জানুয়ারি ফেব্রুয়ারি 2025-এর আগে কিন্তু তোমাদের একদম কমপ্লিট করা হয়ে যাবে। এখানে যে রিক্রুটমেন্ট প্রসেস, এটার উপর কিন্তু জোর দেওয়া হয়েছে, ত্রিপুরা পুলিশ কনস্টেবলের উপর কিন্তু খুবই জোর দেওয়া হয়েছে। 1000 কনস্টেবল রিক্রুটমেন্টের উপর সরকারি কিন্তু জোর দিয়েছে। আমি আবারও বলছি, সরকার কিন্তু এই রিক্রুটমেন্টের উপর সবথেকে বেশি জোর দিয়েছে। ফায়ার সার্ভিস বলো, জেল পুলিশ বলো, এটির কোনো কিন্তু খবর এখানে একদম পজিটিভ নেই। শুধুমাত্র পুলিশ কনস্টেবলের 1000 কনস্টেবলের এখানে ভালো খবর রয়েছে, ঠিক আছে। এটি কিন্তু তারা খুব শীঘ্রই নিয়ে নেবে। তারা নতুন ভ্যাকেন্সি কিন্তু এখানে অ্যানাউন্স অলরেডি করে দিয়েছে, সেটার অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দেবে।
আর অনেকে আমাকে কমেন্ট করেছে ত্রিপুরা পুলিশ কনস্টেবলের যে এজ লিমিট নতুন ভ্যাকেন্সি আসছে, এজ লিমিট ঠিক আছে এখানে কি থাকবে বা সিলেকশন কিভাবে করানো হয় এজ লিমিট বাড়ানোর জন্য। তো দেখো এজ লিমিট বাড়াতে চাইলে সরকার কিন্তু বাড়াবে, এই সম্পর্কে ভিডিও করার জন্য বলছো। তো আমি নেক্সট তোমাদের একটা ভিডিও পারলে বানিয়ে দিব, ঠিক আছে, এই এজ লিমিট সম্পর্কে, সিলেকশন প্রসেস সম্পর্কে, ঠিক আছে, সবগুলি কিন্তু আমি তোমাদেরকে মানে বুঝিয়ে বলার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা আমার যতটুকু মনে হয়েছে তোমাদেরকে বোঝানোর প্রয়োজন ছিল সেগুলি আমি বুঝিয়ে দিয়েছি। আর খুব শীঘ্রই ত্রিপুরা পুলিশের রেজাল্ট কিন্তু ডিক্লেয়ার করা হয়ে যাবে। তোমরা অনেক দিন অপেক্ষা করেছো, আর কিছুদিন অপেক্ষা করো, এর মধ্যে কিন্তু তোমরা খুশির খবর একটা পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকের জন্য এতটুকু রাখছি।